আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। গত রবিবার আপনার গাজীপুর বুকরা বাইপাস পেনারোমা গার্মেন্টসে একজন মহিলা ওয়ার্কার আপনার তাদের স্বামী স্ত্রী পারিবারিকভাবে দ্বন্দ্ব, এই মহিলা করছে কি আপনার এই পেনারোমা গার্মেন্টসের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। এটাকে কেন্দ্র করে বহিরাগত কিছু লোক এবং গার্মেন্টসের কিছু অসাধু লোক এই গার্মেন্টসটা এত সুন্দর, এত সুনামধন্য, প্রতি মাসের 5 থেকে 7 তারিখে বেতন, ওভার টাইম, টার্গেট বোনাস, আপনার মাসিক বোনাস, হাজিরা বোনাস, ওভার টাইম সব কিছু একসঙ্গে দিয়ে দেয়। এই গার্মেন্টসের সুনামটা নষ্ট করার জন্য গার্মেন্টসটা পুরাইছে। এরপরে আপনার গার্মেন্টসের ভিতরে গাড়ি ছিল, রাস্তায় গাড়ি ছিল। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন হইল, একটা লোক আত্মহত্যা করলো কিংবা কেউ কাকে মেরে ফেললো, এর জন্য দেশে আইন আছে, আইনি ব্যবস্থা আছে, হ্যাঁ, মামলা মোকদ্দমা আছে, আইন আদালত আছে। এগুলা না করে আপনার এই যে গুজব ছড়াইয়ে দিয়ে এই যে ফ্যাক্টরি ভাঙচুর করেন, গাড়ি ভাঙচুর করেন, ওইখানে যেই বড় লোকের বাচ্চাগুলো আসে গাড়ি ভাঙচুর করছে, গাড়িতে আগুন শুইছে, ফ্যাক্টরিতে আগুন দিছে, এরা কি কখনো এই জিনিসগুলা গড়ার ক্ষমতা আছে নাই? কারণ এই ফকিন্নি মার্কা লোকগুলা, এই ছোটো লোকগুলাই আপনার মানুষের ক্ষতি বেশি করে, অঙ্কে মানুষকে উস্কাইয়ে দিয়ে বিভিন্ন মানুষের ক্ষতি করে। এখন দেখেন এই যে ঈদ মৌসুমে ওয়ার্কারদের নিবে না, কিছু ওয়ার্কারের নামে মামলা হবে, আবার এটা তদন্ত করবে, ফ্যাক্টরি বন্ধ, বায়ার চলে গেল। এই গার্মেন্টসটার সাথে কতগুলো লোক জড়িত, সিকিউরিটি জড়িত, আপনার বাড়ির মালিকগণ জড়িত, গাড়ির মালিকগণ জড়িত, বড় বড় অফিসার জড়িত। হ্যাঁ, একটা ফ্যাক্টরির মধ্যে যদি 2000 শ্রমিক থাকে, এখানে কর্মচারী থাকে, কর্মকর্তা থাকে, হ্যাঁ, অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে। এই যে হুট করে গুজব ছড়িয়ে দিয়া এই যে দেশের ক্ষতি করা, হ্যাঁ, এখন বাংলাদেশ কিন্তু বিশ্বের বুকে এখনও গরিব। এই গার্মেন্টসগুলো আছে সবার চর্বি হয়ে গেছে। বায়ারগুলো যদি সত্যি সত্যি চলে যায় না, না খাইয়া মনে করেন দিন যাপন করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।